ইরানের সাম্প্রতিক বিক্ষোভ এখন স্তিমিত হলেও দেশটি গভীর সংকট থেকে বেরিয়ে আসতে পারেনি। ব্যাপক গ্রেপ্তার, মামলা ও দমনপীড়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে সরকার। কিন্তু অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অসন্তোষ ও আঞ্চলিক চাপ ইঙ্গিত দিচ্ছে এই স্থিতাবস্থা দীর্ঘস্থায়ী নয়। দশক জুড়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও দুর্নীতিতে ইরানের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত। মুদ্রাস্ফীতি 40% ছাড়িয়েছে, রিয়ালের মান তলানিতে, বিদ্যুৎ ও পানির সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে ইরানের সামনে এখন দুটি পথ খোলা: যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষে গিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনৈতিক সংস্কার, অথবা পরিবর্তন এড়িয়ে গিয়ে আরও বড় গণ আন্দোলনের ঝুঁকি নেয়া। তবে আপোষের পথ হবে পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের প্রশ্নে ছাড় দেয়া, যা ইরানের নিরাপত্তা কৌশলের মূল ভিত্তি। অন্যদিকে সিরিয়া ও লেবাননে মিত্রদের দুর্বলতা এবং ইসরায়েলের সরাসরি হামলা ইরানের আঞ্চলিক শক্তিকে ফেলেছে প্রশ্নের মুখে। ধর্মীয় নেতৃত্বের বদলে রেভলিউশনারি গার্ডসের প্রভাব বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বর্তমান শাসন ব্যবস্থা আগের রূপে টিকে থাকা কঠিন, পরিবর্তন এখন কেবল সময়ের ব্যাপার। এই সংকটের ভেতরে ইরানের সমাজেও গভীর রূপান্তরের লক্ষণ স্পষ্ট। তরুণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, ধর্মীয় বিধিনিষেধ ও রাজনৈতিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে ক্রমেই সোচ্চার হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভে নারীদের নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের বিস্তার রাষ্ট্রের প্রচলিত নিয়ন্ত্রণ কাঠামোকে চ্যালেঞ্জ করেছে। যদিও সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়িয়েছে, তবুও ডিজিটাল পরিসরে অসন্তোষ দমন করা কঠিন হয়ে উঠছে। একই সঙ্গে শ্রমিক, ধর্মঘট, শিক্ষক ও চিকিৎসকদের আন্দোলন অর্থনৈতিক সংকটকে রাজনৈতিক রূপ দিচ্ছে। প্রবাসী ইরানি জনগোষ্ঠীও আন্তর্জাতিক মহলে চাপ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে। এসব অভ্যন্তরীণ চাপের সঙ্গে যদি আঞ্চলিক সংঘাত বা নিষেধাজ্ঞা আরও কঠোর হয়, তবে ইরানকে কেবল নীতিগত নয়, কাঠামোগত পরিবর্তনের মুখোমুখি হতে হবে। ফলে বর্তমান পরিস্থিতিকে সাময়িক স্থিতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা, তবে তা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। নিউজ ডেস্ক, দৈনিক মানবজমিন।